লালবাগ ডিভিশনের ডিসি ডিবি রাজীবের নেতৃত্বে একটি টিম একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে। যে প্রতারক চক্রের কাজ হলো বিদেশের থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বা বিদেশ থেকে পার্সেল পাঠিয়ে বা অন্যান্য চাকরি পাইয়ে এদের নাম করে সহজ সরল যারা বাংলাদেশের জনগণ তাদেরকে ভুলিয়ে বানিয়ে টাকা নিয়ে সেই টাকাগুলি নিয়ে চলে যায়। তো প্রতারক চক্রের 3 সদস্য গ্রেপ্তার করেছে। এখানে ঘটনাটা ঘটেছিল হোসেন আলী তন্ময় নামে এক ব্যক্তি ফেসবুকে সে দেখেছে কানাডায় দ্য ড্রিম জবস ইন কানাডা এরকম একটি ওয়েব পেজ থেকে যে এখানে চাকুরির একটি অফার পায়। সে তখন এই প্রতারক চক্রের নিকট থেকে বিভিন্ন মাধ্যমে 8 লক্ষ টাকা দেওয়ার পরে যখন সে পরবর্তীতে দেখে যে একটি ভুয়া কোম্পানি, তখন সে একটি মামলা করে। সে মামলাটি হলো আমাদের গত 46 নম্বর মামলা, কদমতলী থানা, 16/9/2021, 406, 420 ধারা পেনাল কোড এবং ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো আছে 23, 24, 25 সেই ধারায় এই মামলাটি আমরা রুজু করেই ডিবি লালবাগ ডিভিশনের যে টিম তারা কল্যাণপুর ঢাকা এলাকা থেকে গতকাল 17/9/2021 তারিখে 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে, যার একজন কবির হোসেন, শামসুল কবির এবং ইয়াসিন আলী, এবং তাদের নিকট হতে 2টি ট্রাঙ্কের মধ্যে প্রায় 257টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট কার্ড 234টি, মোবাইল ফোন 8টি, মোবাইল সিম 11টি উদ্ধার করে। মোট অ্যাকাউন্ট 31টি এবং মোট 240টি সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টস তাদের নিকট পাওয়া যায়। তা আমরা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করছি, সাথে সাথে এই নিয়ে তাদের নিকট হতে যে তথ্য পেলাম একটু ভয়াবহ তথ্য, সেই কারণেই আজকে যে আমাদের আরও আসামি ধরতে হবে, কিন্তু জনগণ যাতে প্রতারিত না হয় আমরা আপনাদের সহায়তা নিয়ে এটি একটি প্রচারের একটি বিষয় আছে। এখানে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট আমরা দেখেছি রাজ বাংলা ব্যাংকের প্রায় 32টি অ্যাকাউন্ট, ইসলামিক ব্যাংকের 27টি, সিটি ব্যাংকের 22টি, ব্যাংক এশিয়ার 20টি এরকম অ্যাকাউন্টসগুলো আছে। এবং এই প্রতারকের চক্র যে ধাপটি সেটি হলো যে আমরা একটু স্লাইড একটু দেখে নিই। ভিকটিম দেখেন ওদিকে আছে, আর উপরে বস, ম্যানেজার, মানি কালেকশন এজেন্ট এবং ব্যাংক এসে হোল্ডার। এবং এখানে যারা ভিকটিম তারা যেটা হলো যে বিদেশে থেকে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকা বিভিন্ন অফার দেয়। এছাড়াও আরেকটি অফার যেটা আমরা আগেও দিয়েছি, যেটা হলো যে বিভিন্ন কাস্টমস কর্মকর্তা সেজে ফোন করে যে আপনার একটা পার্সেল এসেছে, আপনি টাকা দেন। এটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে ভুয়া কাস্টমস কর্মকর্তা সেজে এইখান থেকে টাকা দিতে পারে। টাকা দিলে যেটা হলো যে যখন অ্যাকাউন্ট হোল্ডার লোভে পড়ে তখন সে কিন্তু মানি কালেক্টর যে আছে, ব্যাংক এসি হোল্ডার যে আছে, তার অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমরা ফ্লো চার্টে দেখেন সেখান থেকে কিন্তু একটা মানি কালেকশন এজেন্টের নিকট যায়। মানি এজেন্ট কালেকশন যে করে সে হলো ম্যানেজারের নিকট টাকা পাঠায়, সেখান থেকে একটি তাদের যে মাস্টারমাইন্ড যে থাকে তার কাছে যায়। আমরা এখন পর্যন্ত যেই লেভেলে 3 জনকে গ্রেপ্তার করছি, যেহেতু আমরা অভিযান চালিয়ে 3 জনকে পেয়েছি, সেখানে এই যে আলামতগুলি পেয়েছি তারা 3 জনই বেতনভুক্ত লোক যারা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে আছে এবং মানি কালেকশন যে করেছে, এবং ম্যানেজারের মধ্যে একজন ম্যানেজার গ্রেপ্তার করেছে। এরা সবসময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কাজগুলি করে। তো হোয়াটসঅ্যাপ সিগন্যাল এসব ব্যবহার করে, কিন্তু যেটা হলো যে আমরা এই বিষয়গুলিতে উপনীত হয়েছি যে এই ব্যাংক অ্যাকাউন্ট যখন খোলা হয়েছিল সেটাতে টাকা পাঠাচ্ছে, এখানে অপরিচিত ফেসবুক থেকে বা একদম সরকারি কোনো মাধ্যম থেকে চাকরির অফার টফার না আসে, তখন এইগুলিতে যেন প্রলোভনে কেউ না যায়, এই বিষয়গুলি আপনাদের বলার জন্য। সেকেন্ড হলো অপরিচিত ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা প্রায়শই বলি, এই ফ্রেন্ড রিকোয়েস্ট রেসপন্স না করা আমাদের, যাতে প্রতারণার শিকার না হয়। কাস্টমস কর্মকর্তার নামে আগেও যে আপনি কাস্টমস কর্মকর্তা, আপনার একটি মূল্যবান পার্সেল এসেছে, আপনাকে এত টাকা দিতে হবে, আপনি এটা খালাসের জন্য এই টাকাটা যদি পাঠিয়ে দেন এই ব্যাংক অ্যাকাউন্ট, এটা কিন্তু প্রতারকরা প্রায়শই করে, সেই বিকাশের এজেন্টে যেমন প্রথমে এরকম। এই বিষয়গুলিতে জনগণ পার্সেল কর্মকর্তা কখনই আপনি কাছে এবার পার্সেলের টাকা চেয়ে ফোন করবে না। দয়া করে যারা এই
এই ধরনের প্রলোভে পড়েন বা ভবিষ্যতে যাতে না পড়েন, এটা থেকে সতর্ক থাকা। অ্যাকাউন্ট খুলতে গেলে একটা ইন্ট্রোডিউসার থাকতে হয় ব্যাংকে। এখানে দেখা গেল যে প্রায় 257টি বিভিন্ন বাংলাদেশের প্রচলিত ব্যাংকের থেকেই কিভাবে খুলছে, আমরা যেহেতু মামলা হয়েছে, আমরা ইতিমধ্যে বিএফআইইউ যারা বাংলাদেশ ব্যাংকের এই ইন্টেলিজেন্সের কাজগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করবে বিষয়গুলি। এবং আরেকটি বিষয় যে অ্যাকাউন্ট খুলতে গেলে ট্রেড লাইসেন্সের মাধ্যমে খোলা হয়। ট্রেড লাইসেন্সের বিষয়ে আমরা উপরে আলাপ করবো, যাতে এই বিষয়গুলো যেন সতর্কতার সাথে দেখা হয়। আর সর্বোপরি যেটা হলো, জনগণকে বলবো যেন লোভে পা না ফেলে। আমরা প্রায়শই দেখি ই কমার্সের নামে আর এই ধরনের প্রতারক চক্ররা, যেহেতু যারা একটু লোভ করে তারাই কিন্তু এটাতে ভিক্টিমাইজ হয়ে যায়। তো এই ধরনের আমরা মাত্র একজনকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আসামি যারা আছে আনার পথে তাদেরকে আজকে আমরা কোর্টে সোপর্দ করবো। তো প্রতি মাসে তারা 10 থেকে 15 লক্ষ টাকার প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকা তারা লেনদেন করছে ব্যাংকে। তার মানে 10 থেকে 15 লাখ টাকার কত মানুষ এখানে প্রতারিত হচ্ছে, এটার একটি চিত্র দেখা যায়। এবং তাদের এখনো তো জানা মতে তারা প্রায় 6 মাসের অধিক সময়কাল ধরেই এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, তাদেরকে রিমান্ডে এনে বাকি কারা এর সাথে জড়িত সেটা আমরা দেখব। আমাদের যেটা ধারণা যে অনেকেই প্রতারিত হয়েছেন, দয়া করে এই ধরনের কাস্টমস কর্মকর্তা ভুয়া পার্সেল অথবা বিদেশে চাকরির লোভে জানে না পড়ে, এই বিষয়গুলি সবাইকে একটু সজাগ থাকা এবং সজাগ করানো, এই বিষয়গুলি দরকার। আর আমাদের কাজ যেটা হলো, এই ধরনের প্রতারকের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব।